চলতড়িৎ চ্যাপ্টারটার একটা লাস্ট পোর্শন যেটা বাকি আছে সেটা হচ্ছে কিছু রোধ সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং ক্ষমতার যে ব্যবহারিক একক, হর্স পাওয়ার এবং তড়িৎ ব্যয়িত তড়িৎ শক্তির যে একক কিলোওয়াট আওয়ার বা বিওটি, যেটা আমরা বাড়িতে ইলেকট্রিক মিটারে মেজার করি, সেই বিওটি সংক্রান্ত কিছু গণনা সেগুলো আমরা দেখাবো এবার। তো আমরা জানি ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, মানে জুল পার সেকেন্ড। কিন্তু ক্ষমতার যে ব্যবহারিক একক, যেগুলো আমরা মেশিনে কোনো কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে লিখে রাখি, কিছু হেভি জিনিসপত্রে যেসব জিনিসগুলোতে মেশিন মোটরগুলোতে লিখে রাখি, সেটা হচ্ছে এইচপি বা হর্স পাওয়ার। তো 1 এইচপি 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে 746 ওয়াট, 746 ওয়াট, মানে 746 জুল পার সেকেন্ড। এই পরিমাণে সেটা সেই ইনস্ট্রুমেন্টটা তড়িৎ শক্তি ব্যয় করে। এবার ক্ষমতার থেকে এলো তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির যে একক আমরা ইউজ করি সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার কেডব্লিউ কিলোওয়াট, আর এইচ ফর আওয়ার, কিলোওয়াট ঘন্টা। তো কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 কিলোওয়াট কোনো ক্ষমতা সম্পন্ন যন্ত্র যেটা 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে এটা বলতে পারি 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 আওয়ার। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1000 ওয়াট মানে কি? জুল বাই সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড ইন্টু 3600, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে আসছে এই নিচে পার সেকেন্ড আর এই সেকেন্ডটা কেটে যাবে, তাহলে আসছে 36 ইন্টু 0, 1টা 2টো 3টে 4টে 5টা 0, এত কি হবে? জুল হবে। তার মানে বলতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার 6 জুল। কি বললো তাহলে? কিলোওয়াট আওয়ারকে আমরা যদি তড়িৎ শক্তি হচ্ছে জুল, সেই তড়িৎ শক্তিতে আমরা যদি ট্রান্সফার করি 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 10 টু দি পাওয়ার 6 জুল। এবার এই কিলোওয়াট আওয়ার আমরা জানি ক্ষমতার যে একক, সেই এককটা হচ্ছে ওয়াট। তো ক্ষমতা আমরা যদি পাওয়ার বলি, পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়? ভোল্ট ইনটু কারেন্ট। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর এটা হচ্ছে কি? বিভবের একক হচ্ছে ভোল্ট। আই মানে প্রবাহ মাত্রা, মানে হচ্ছে অ্যাম্পিয়ার। কিলোওয়াট যেটা বললাম, কিলোওয়াট মানে হচ্ছে বিওটি। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা আমাদের ইলেকট্রিক্যাল ইউনিট বা ইলেকট্রিক্যাল মিটারে যে রিডিংটা শো করে। তো কিলোওয়াট আওয়ারকে আমরা যদি ওয়াট আওয়ার এইসব রিলেশনে যদি এস্টাবলিশ করতে যাই, তো কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে কিলোওয়াট ইনটু আওয়ার। তো কিলোওয়াট, ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে সেটা হয় কিলোওয়াট, যেমন গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম হয়, সেরকম কিলোওয়াটটা পাবো কি করে? ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে তাহলে কিলোওয়াট পাবো, কিলোওয়াট ইনটু আওয়ার। আবার এই ওয়াট মানে কি লিখলাম? ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। তাহলে এবার লিখছি, যদি বাংলায় লিখি, যদি ওয়াট লিখছি তাহলে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার ইনটু আওয়ার মানে ঘন্টা বাই 1000। তাহলে এইভাবে বিওটি বা কিলোওয়াট আওয়ারের সঙ্গে এটার রিলেশনটা এরকম পাবো যে বিওটি ইজ ইকুয়াল টু হচ্ছে কিলোওয়াট ইনটু ঘন্টা, কিলোওয়াট মানে হচ্ছে ওয়াট বাই 1000 ইনটু আওয়ার, মানে ভোল্ট, ওয়াট মানে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার ইনটু ঘন্টা বাই 1000। এটা করলে আমরা বিওটি পাবো বা বোর্ড অফ ট্রেড ইউনিটটা পাবো। তো এই বিওটি দিয়ে এবার কিছু অঙ্ক থাকতে পারে। বিওটি দিয়ে অঙ্ক, বাড়িতে যে মিটারের রিডিং নিচ্ছে সেই বিওটি মিটারের রিডিং এ যে টিপে আমরা কালো বাটনটা যেটা সামনে থাকে, সেই কালো বাটনটা টিপলে আমরা ডিজিটাল মিটারগুলো যেগুলো থাকে সেই ডিজিটাল মিটারের কালো বাটনটা টিপলে
আমরা একটা জিনিস দেখতে পাই, রিডিং অনেকগুলো ডাটা আছে, ফ্রিকোয়েন্সি আছে, মানে কম্পাঙ্ক আছে, ভোল্টেজ আছে, সেই মুহূর্তে কত ভোল্টেজ আছে, নানা রকম আজকের ডেট কত, সব কিছু ডাটাগুলো আছে। সেখানে দেখবে একটা 5 ডিজিট 6 ডিজিটের একটা ডাটা থাকবে, তারপর লাস্টে KWH মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, সেটাই হচ্ছে সেই দিনকার রিডিং, মিটার রিডিংটা কত সেটা রিডিং। যারা রিডিং নিতে আসে তারা এইটা রিডিংটা মেজার করে বা দেখে যায়, দেখে যাওয়ার পর তারা বিল বানায়। তো আমরা খুব সহজেই ঘরে একদিন আমাদের কটা ইনস্ট্রুমেন্ট চলছে এবং তার জন্য আমাদের কত ইউনিট পরের দিনে হওয়া উচিত সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ধরো বাড়িতে, কোনো একটা বাড়িতে আমি কয়েকটা বেসিক ইনস্ট্রুমেন্ট যেমন ফ্যান, লাইট আর একটা টিভি, ধরো দুটো ফ্যান আছে, একটা ফ্যান যদি ধরে নিই 100 ওয়াট করে, এবং সেই ফ্যানটা, তাহলে দুটো ফ্যান আছে বাড়িতে, দুটো ফ্যান আছে, প্রত্যেকটা ফ্যান হচ্ছে 100 ওয়াট করে, এবং প্রত্যেকটা ফ্যান ধরে নিলাম 10 ঘন্টা ধরে চলছে, তাহলে দুটো ফ্যান 10 ঘন্টা চলছে, প্রত্যেকটা ফ্যানের ব্যয়িত যে প্রত্যেকটা ফ্যানের যে ওয়াট, কত ওয়াটের, 100 ওয়াট করে আছে। ধরলাম বাড়িতে 3টে টিউব লাইট আছে, টিউব, প্রত্যেকটা টিউব হচ্ছে 40 ওয়াট করে, এবং সেই টিউবগুলো ধরে নিলাম যে 5 ঘন্টা, সন্ধ্যা থেকে 5 ঘন্টা জ্বলছে। এবার যদি ধরি যে বাড়িতে একটা টিভি আছে, নতুন একটা টিভি আছে, যেটা টিভি, একটা টিভি, সেই টিভিটা ধরলাম 80 ওয়াটের একটা টিভি, সেই টিভিটাও সেটাও 5 ঘন্টায় চলছে, সারাদিনে 5 ঘন্টা চলছে। তাহলে দিনের কোনো একটা সময় যদি আমরা মিটারের রিডিংটা দেখে রাখি এবং 24 ঘন্টা পরে যদি আবার চেক করি যে মিটারের রিডিংটা কত হচ্ছে বা যে ক্যালকুলেশন হওয়া উচিত সেই ক্যালকুলেশনে মিটার রিডিংটা উঠছে কিনা, সেটা আমরা খুব সহজে চেক করতে পারবো। তাহলে আমরা যদি বলি প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি, কিলোওয়াট আওয়ারটা হচ্ছে তড়িৎ শক্তি একক, কিলোওয়াট আওয়ার বা তড়িৎ শক্তির এটা একক। তাহলে প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে সেটাকে আমাকে ওয়াট ইনটু আওয়ারে বের করতে হবে। তাহলে তড়িৎ শক্তি হচ্ছে ওয়াট আওয়ারে আগে বের করি, তাহলে ওয়াট কত, কি দুটো ফ্যান 100 ওয়াট করে, আর কত ঘন্টা চলছে, 10 ঘন্টা চলছে। তাহলে এটা হলো ফ্যানের জন্য ওয়াট আওয়ার, এটা হলো দুটো ফ্যানের জন্য 200 ওয়াট আর 10 ঘন্টা, ওয়াট আওয়ারটা বেরোলো। প্লাস 3টে টিউব 40 ওয়াট, তাহলে 3টে টিউব ইন্টু 40 ওয়াট, আচ্ছা ইন্টু টিউবগুলো কতক্ষণ চলছে, 5 ঘন্টা করে চলছে, তাহলে এটাও একটা ওয়াট আওয়ার বেরোলো, টিউবের জন্য ওয়াট আওয়ার বেরোলো। এবার যদি টিভির জন্য ওয়াট আওয়ার বের করি, একটা টিভি 80 ওয়াট প্লাস একটা টিভি 80 ওয়াট ইন্টু কত ঘন্টা চলছে, 5 ঘন্টা ধরে চলছে। তাহলে এগুলোকে সব যোগ করলে এটা আসছে 2000, এটা আসছে 600, এটা আসছে 400, তাহলে মোটামুটি আসছে 3000 ওয়াট আওয়ার, 3000 ওয়াট আওয়ার। এবার এই ওয়াট আওয়ারকে কি করতে হবে, মিটার তো ওয়াট আওয়ার মেজার করে না, মিটার কি মেজার করে, বিওটি বা কিলো ওয়াট আওয়ার। তাহলে ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করব বা 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করলে ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলে সেটা হবে কিলোওয়াট হয়ে যাবে, ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট আওয়ার, তার মানে হচ্ছে 3 কিলোওয়াট আওয়ার, KWH। এই রিডিংটা পরের দিনে ঠিক একই সময় 3 রিডিং উঠে যাবে, বেড়ে যাবে, মানে আরো বেড়ে যাবে। যদি এটা ধরলাম কোন একটা দিনের সন্ধ্যে 6টার সময় রিডিং হচ্ছে, সাপোজ ধরলাম 1172 ইউনিট বা কিলোওয়াট আওয়ার, পরের দিন ঠিক সন্ধ্যাবেলায়, এটা যদি আজকের রিডিং হয়, পরের দিন ঠিক 6টার সময় সন্ধ্যাবেলাতে সেটা হবে 1175 কিলোওয়াট আওয়ার। তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে যে তোমাদের বাড়িতে ঠিকঠাক ইউনিট রিডিং নিচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে কত ইউনিট উঠছে, প্রত্যেক দিনে 3 ইউনিট করে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। এবার যদি প্রত্যেক দিন 3 ইউনিট করে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, তাহলে মাসে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, তাহলে মাসে ব্যয়িত তড়িৎ শক্তি, যদি আমি একটা এপ্রিল মাস ধরে নিই, আগের মাসটা ধরো এপ্রিল মাস, কোন একটা মাস ছিল এপ্রিল মাস, তো মাসে ব্যয়িত তড়িৎ শক্তি, এটা হচ্ছে দিনে ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে 3 কিলোওয়াট বা 3 বিওটি। তাহলে মাসে ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে এক দিনে হচ্ছে 3 কিলোওয়াট, মাস কোনো একটা মাস যদি 30 দিন হয় তাহলে আসছে 90 কিলোওয়াট আওয়ার বা 90
বিওটি, এটা হচ্ছে মাসের রিডিং। মানে আজকে ডেটে আমি যদি রিডিং নিই, 1 মাস পরে গিয়ে যদি রিডিংটা দেখি তাহলে 90 ইউনিট, এটা 90 ইউনিট ডাটাটা বেড়ে গেছে। এবার যদি একটা অ্যাভারেজ ভ্যালু হয় যে প্রত্যেক ইউনিটের রেট হচ্ছে বা প্রত্যেক বিওটির রেট হচ্ছে আমাদের যে ইউনিটের রেট, সেটা ধরে নিই যদি 5 টাকা হয় বা যদি 6 টাকা ধরি, অ্যাভারেজে 6 টাকা ধরি, তাহলে মাসে ব্যয়িত বা মাসে ব্যয় হবে কত? তাহলে হবে বিদ্যুতের জন্য ব্যয় কত হবে, বিদ্যুতের খরচ বাবদ ব্যয় হবে কত? তাহলে 90 ইউনিট খরচা হচ্ছে, আর প্রত্যেক ইউনিট হচ্ছে 6 টাকা করে, তাহলে 540 টাকা ইলেকট্রিক বিল আসার কথা 1 মাসে। কিন্তু আমাদের 3 মাসে বিল আসে, ঠিক আছে, 1 মাসে 540 টাকা বিল হওয়ার কথা। আচ্ছা, এবার আমরা বৈদ্যুতিক বাল্বের রোধ সংক্রান্ত কিছু সমস্যা করছি। যেমন ধরো দুটো বাল্ব আছে, আগেকার যে বেসিক বাল্বগুলো আছে, যেগুলো আগেকার বাল্ব আমরা ইউজ করতাম, এখন তো আমরা এলইডি ইউজ করি। আগেকার একটা বাল্ব ধরো, একটাতে গায়ে লেখা আছে, বাল্বের গায়ে লেখা থাকতো এগুলোতে 220 ভোল্ট 100 ওয়াট। আর একটা বাল্ব ধরে নাও যেটাতে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট। তাহলে এই দুটো বাল্বের মধ্যে যদি বলে কোন বাল্বটার রোধ কত হবে, কোন বাল্বটার ফিলামেন্টটা, এই যে ফিলামেন্টটা থাকে সেই ফিলামেন্টটা কোনটা সরু হবে, কোনটা ফিলামেন্টটা মোটা হবে, তাহলে সেগুলো একটু এবারে বের করব। তাহলে দেখো, আমাদের জানা আছে যে পাওয়ার বা ক্ষমতা P ইজিক্যাল টু, জানা আছে কি ফর্মুলা, V ইন্টু I। তাহলে এখানে কোন কোন ডাটাগুলো দেওয়া আছে? 220 ভোল্ট দেওয়া আছে, মানে V দেওয়া আছে, আর দেওয়া আছে কি P দেওয়া আছে, V আর P দেওয়া আছে। চাই কত? রোধটা চাই, রোধ মানে Rটা চাই। তাহলে V দেওয়া আছে, P দেওয়া আছে, কিন্তু I তো দেওয়া নেই, তাহলে Iটাকে আমি রিপ্লেস করছি। তাহলে I মানে কত? V বাই R, তাহলে V স্কয়ার বাই R, তাহলে সেটাই হলো P। অতএব R ইজিক্যাল টু বলতে পারি V স্কয়ার বাই P। এটা হলো ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের এই নিউমেরিক্যালসটা বা এই অঙ্কটা করতে কাজে লাগবে। রোধ ইজিক্যাল টু বিভবের স্কয়ার বাই ক্ষমতা। তাহলে এবার যদি প্রথম বাল্বটা যদি করি, যদি R1টা হচ্ছে প্রথম বাল্বের রোধ, তাহলে R1 ইজিক্যাল টু কত হবে? প্রথম বাল্বের বিভব কত, কত ভোল্টের সঙ্গে লাগানো হয়েছে? 220 ভোল্ট, 220 ইন্টু 220 বাই প্রথম বাল্বটার পাওয়ার বা ক্ষমতা কত? 100 ওয়াট, ডিভাইড বাই 100। এগুলো করলে সব জিরোগুলো কেটে যাচ্ছে, মোটামুটি 484 রোধের একক কি? ওহম। দ্বিতীয় বাল্বটার এবার রেজিস্ট্যান্স বা রোধ ক্যালকুলেট করি। দ্বিতীয় বাল্বটার রেজিস্ট্যান্স যদি R2 হয়, তাহলে R2 ইজিক্যাল টু কত হওয়া উচিত? এরও 220 ইন্টু 220, 220 ইন্টু 220 ডিভাইড বাই কত ওয়াটের আছে? 60 ওয়াটের আছে। তাহলে এইবার এটা কাটাকাটি করলে মোটামুটি এই গুণটা এবং ভাগ করার পরে যেটা আসবে 806.66। তাহলে দেখা গেল দ্বিতীয়টা রোধটা বেশি। তাহলে যেটা কম ওয়াটের বাল্ব আছে, যেটা 60 ওয়াটের বাল্ব আছে, যেটার মধ্যে লাইট কম হয়, বেশি লাইট উৎপন্ন হয় না, কম লাইট উৎপন্ন হয়, 60 ওয়াটের বাল্বটায় কম লাইট উৎপন্ন হয়, 100 ওয়াটের বাল্বটায় বেশি পরিমাণে লাইট উৎপন্ন হয়, বেশি আলোকিত হয় জায়গাটা। তাহলে 60 ওয়াটের বাল্বটা, যেটা প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি হচ্ছে 60 জুল, যেটা কম পরিমাণ শক্তি ব্যয় করছে, তার কিন্তু রোধটা কিন্তু বেশি, ঠিক আছে। তাহলে যার কম ওয়াট তার রোধটা কিন্তু বেশি। এবার একটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে, রোধ বেশি তার মানে এর মধ্যে যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটা সরু হবে না মোটা হবে? যার রোধ বেশি তাহলে এর রোধ বেশি, এর রোধ বেশি, এটার রোধ কম। এবার যার রোধ বেশি সেই তারটা, আমরা জানি রোধের ফর্মুলা কি? R ইজিক্যাল টু রো ইন্টু L বাই A। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এবার কোন তারটা সরু যদি বলি, সরু মানে তারের সরু মোটা বলতে বোঝায় কি? এই যে ফিলামেন্টের তারটা যেন অনেকটা পেঁচালো আছে, সেই ফিলামেন্টের তারটার এ হচ্ছে এটা, আর দৈর্ঘ্যটা হচ্ছে এটা, এলটা হচ্ছে দৈর্ঘ্য, এটা এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে যেটা রোধ বেশি, তাহলে রোধ বেশি হলে এটা কি হবে? কম হবে। এটা কম হলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এ কম হলে আর বেশি হবে। তাহলে যার রোধ বেশি, এইটা যার বেশি, তাহলে এটা তার কম, তাহলে এ কম মানে তারটা সরু।
তাহলে 60 ওয়াটের তারের যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টেরটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, অর্থাৎ সেই তারটা হবে সরু তার। আর যেটার রোধ কম, যেটা বেশি ওয়াটের বাল্ব, সেটার রোধ কম, তাই রোধ কম হওয়ার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হতে হবে, আর কম, তাহলে এ বেশি। এ বেশি মানে হচ্ছে তারটা বেশি চওড়া বা তারটা বেশি মোটা হবে। তাহলে 100 ওয়াটের বাল্বটার ফিলামেন্টটা মোটা ফিলামেন্ট হবে। ঠিক আছে।